একজন এসে আমাকে শোনায় গেছে আমাদের মন পরিষ্কার করতে। মন পরিষ্কার না হলে আমরা আজকে কেন রাস্তা পরিষ্কার করতে নামলাম? মন পরিষ্কার না হলে আমরা কেন এই অনৈতিক অবৈধ তো আমাদের সরকারকে নামাইলাম? মন যদি পরিষ্কার নাই হইতো তাহলে এখানে কোনো আমাদের কোনো লাভ ছাড়া আমরা কেন দাঁড়াইলাম? আমার নাম নাভিয়া তাহসিন, আমি সরকারি তিতুমির কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে। তো আমি এসব আন্দোলন যখন শুরু থেকে আছে আমারও পারিবারিক কিছু চাপের কারণে আমি অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমি প্রথম থেকেই যতটুকু সম্ভব ব্যাকআপ দেওয়ার আমি অনেক চেষ্টা করেছি। তো আজকে আমাদের তিতুমির কলেজে আসার সুবাদে আমি এখানে এসে আমাদের ভিতরে যেহেতু কিছু কাজ ছিল তো ওগুলো করার প্রেক্ষিতে আমার এখানে আসা। তো এখানে আমি আজকে মূলত জয়েন হয়েছি, কারণ আমি আগে সুযোগ করে পারিনি নামতে। তবে একদিন আমি গিয়েছিলাম আনঅফিসিয়ালি, আর আজকে তো আমাকে দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি এখানে অফিসিয়ালি আসছি। এখন প্রতিবন্ধকতা বলতে আমরা বাঙালিরা আমরা এখানে এতদিন আমাদের যে রাস্তাঘাটে যে অবস্থা আমরা এত বছর যেভাবে আসছি এই পর্যন্ত দেখা যায় বাঙালিকে নিয়ম শিখাইতে হলেও অনেক সময় লাগবে। এটা হচ্ছে একটা বাস্তব কথা। বাস্তবতা এমন যে কেউ জানেই না আসলে কিভাবে বিহেভিয়ার করতে হবে বা কোত্থেকে যেতে হবে, চলতে হবে। এই শিক্ষা জ্ঞানটা আগে থেকে আমাদের মধ্যে নাই, এটা আমরা স্বীকার করতে বাধ্য, কারণ আমাদেরকে ওভাবে হাতে ধরে শেখানোও হয় না। আমি নিজেও হয়তো আগে এখানে না আসলে বলতে পারতাম না যে আমি কতটুকু কিভাবে কোত্থেকে যাব, গাড়ি কোথায় থামতে হবে, কি হবে। এই নলেজটা আসলে আমাদের বাঙালিদের মধ্যে আসে নাই, কারণ আমাদের প্রথম গোড়াটাতেই সমস্যা। তো এখানে দেখা যায় আমি সকাল থেকে এখানে আছি। প্রতিবন্ধকতা বলতে আমি স্টুডেন্ট প্লাস আমি জব করি, তো পাশাপাশি দেখা যায় আমি সবসময় সময় দিতে পারিনি। তো আমি জব যেহেতু করি, আমি যখন রাস্তা থেকে আসছি তখন আমিও তো একজন এমপ্লয়, তখন তো আমি স্টুডেন্ট না। তো আমাকে যখন সবাই আটকাইছে, স্টুডেন্টদের বিহেভিয়ার যথেষ্ট ভালো, আমি স্টুডেন্ট বলে বলছি না, কিন্তু আমরা খারাপ আচরণ করতে কখন বাধ্য হই? যেমন আমি লাস্ট আধা ঘন্টার কথা বলি, যারা আমার কথা শুনছে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, কিন্তু কিছু লোক আছে যাদেরকে আমি কিছুই বলিনি, জাস্ট যারা এখানে জেব্রা ক্রসিংটা ইউজ করছে না বলে আমি জাস্ট নর্মালি বলছি যে আঙ্কেল এটা একটু ইউজ করেন বা এখান থেকে যান, এটা করেন, আমি এটুকু মার্জিত ভাষায় বলছি। তো মাঝখানে একজন এসে আমাকে শোনায় গেছে আমাদের মন পরিষ্কার করতে। মন পরিষ্কার না হলে আমরা আজকে কেন রাস্তা পরিষ্কার করতে নামলাম? মন পরিষ্কার না হলে আমরা কেন এই অনৈতিক অবৈধ তো আমাদের সরকারকে নামাইলাম? মন যদি পরিষ্কার নাই হইতো তাহলে এখানে কোনো আমাদের কোনো লাভ ছাড়া আমরা কেন দাঁড়াইলাম? দেশটা আমার, দেশটা সবার। তো আমার মনে করি এখন যে ডিসিশনটা আসছে এরপরে অ্যাটলিস্ট কারো আর ঘরে বসে থাকা উচিত না, আর মুখের কথা দিয়ে এভাবে ঘাটা না দিলেও চলবে। সবাই এখন এক, যেটা আমরা লাস্ট কয়েকদিনে বুঝে গেছি। তো এরকম আরও কতজন এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এখন ট্রাফিক পুলিশ থাকা অবস্থায়, মেট্রো রেল হওয়া অবস্থায়, আরও বিভিন্ন উন্নয়নের পরেও ঢাকা শহরে যে জ্যাম আমরা ফেস করছি এখন তার থেকে হলেও তো একটু কমে গেছে, যথেষ্ট কমছে। এখন আমরা স্টুডেন্ট মানুষ, আমরা এগুলো করে অভ্যস্ত এমন তো না, বাট সেই হিসেবে আমরা যতটুকু করতে পারছি সেটুকু তো অ্যাটলিস্ট বাহবা দেওয়া উচিত। তো এরকম 2-3 জন লোক অনেক বলছে, কালকেও আমি অনেক শুনছি, তো আমি তাদেরকে রিপ্লাই দিই নাই, কারণ তাদের মতো মন মানসিকতা আমার না। আমার যেটুকু দায়িত্ব আমি ওটুকু ভালো মতো করতে পারলে এটা আমার কাছে তৃপ্তি। তবে এটুকুই এখন সবার কাছে বলার যে যেখানে থাকেন যেটুকুই পারেন যেভাবে হোক দেশটার জন্য কোঅপারেট করেন। দেশটা আমার, দেশটা আপনার, দেশটা সবার। এখানে কেউ কাউকে কটু কথা বলে, কাউকে ছোট করে শুধু এখানে আপনাদের কোনো কিছু লাভ হচ্ছে না। তার থেকে ভালো আপনারা কাজে না পারেন, মুখ দিয়ে অ্যাটলিস্ট কাউকে কোনো কষ্ট দিয়েন না, কোঅপারেট থাকার চেষ্টা করেন।